রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর কিছু বলবো না, কারণ আজকে দিনটা হলো 15 অগাস্ট, মানে আমি যে ভিডিওটা এডিট করছি তোমাদের দেব। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও, মানে এটা হচ্ছে 14 তারিখের ভিডিও। সকালবেলায় আমি টিফিন বানাচ্ছিলাম, তো একটুখানি ওই বিরিয়ানি মতো বানিয়ে দিচ্ছি আর কি। মিষ্টু অনেক দিন ধরেই বলছিল একটুখানি ওই সোয়াবিন আলু দিয়ে যেরকম আমি ঘি দিয়ে বিরিয়ানি বানিয়ে দিই না, একটু বিরিয়ানি মশলা দিয়ে, তো ওটা এত পছন্দ করে, তো বলেছিল মা লাঞ্চে দিও একটুখানি, স্কুলে কবে দেবে কবে দেবে। তো আমি বলেছিলাম এই তো কয়েকদিনের মধ্যেই বানিয়ে দেবো। তো আজকে ফাইনালি বানালাম, তো এটা ওরা খেয়েও যাবে, টিফিনেও নিয়ে যাবে। গোপাল আবার এই টিফিনটা নিতে চায় না, কখনো পছন্দ করে, কখনো আবার বলে যে না আমি খেয়ে যাব, টিফিনে নেব না। তার জন্য ওর জন্য আমি আবার পাস্তা বানিয়েছি, যদি কোনো কারণে বলে যে না এটা নেব না, তো যাতে ওর লাঞ্চ বক্সটাও ঠিকঠাক থাকে তার জন্য। কিন্তু পাস্তাটা বানিয়েছিলাম, ওকে টিফিনটা বানিয়েও দিয়েছি, মানে কিন্তু পরে এটা ওর খেয়ে এত ভালো লেগেছে, বলছে না আমাকে তাহলে এটাই টিফিনে দাও। তারপরে দুজনকেই একই টিফিন দিয়েছি, কিন্তু প্যাক করে ফেলেছিলাম। তো যাই হোক, বানানো কমপ্লিট। এখন লাস্টে একটুখানি ওই ঘি ছড়িয়ে দিলাম, একটুখানি বিরিয়ানি মশলা ওপর দিয়ে আরও একটু দিয়ে দিলাম, মশলা কষানোর সময় অলরেডি দিয়েছি। এখন এটা ঢেকে রেখে দেবো একটুখানি লো ফ্লেমে, আস্তে আস্তে যেরকমটা বিরিয়ানি হয় সেরকমভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো অনেক দিন পর ওদেরকে একটু স্পেশাল টিফিন বানিয়ে দিলাম। তো এই যে এখানে পাস্তা বানাচ্ছিলাম, পাস্তাটা দিয়েও ছিলাম প্যাক করে, কিন্তু পরে আবার ওই বক্সটা চেঞ্জ করেছি, মানে অন্য বক্সে আবার ওই রাইসটাই দিয়েছি। এটা রেখে দিয়েছিলাম, এটা পরে গরম করে আর কি দিই। তো এভাবে সকালবেলা টিফিন বানানোয় আজকে অনেকটা টাইম আর কি গেল, যেহেতু দুরকম টিফিন বানানো। মনটা তো ভীষণই খারাপ, মানে এত খারাপ, মনের মধ্যে একটা কৌতূহল, একটা চিন্তা, একটা মানে ঝড় বয়ে যাচ্ছে কদিন ধরে। সেটা কি কারণ তোমাদেরকে তো আর বলার কিছু নেই, তোমরা নিজেরাও সব জানো, বা তোমাদেরও মনের পরিস্থিতি হয়তো এইরকমই, তাই না? তো হওয়াটাই স্বাভাবিক। তো এই যে ওদের টিফিনটাও রেডি হয়ে গেছে, আর এখন এই যে বাটি করে ওদের খাবারটা নিয়ে যাচ্ছি, খাইয়ে দেবো, তারপরে ওরা রেডি হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটাই আমার সাথে থাকবে আশা করছি। হ্যাঁ, ব্লগ করার মতো মানসিকতাটা সেরকম আগের মতো নেই, এই কটা দিন যেন কেমন একটা কাটছে। জানি অনেকেই তোমরা হয়তো আমাদের মানে ডেইলি ব্লগ দেখার থেকেও বেশি অন্যদিকে নজরটা রয়েছে, কারণ সবারই জানার ইচ্ছা, বা সবারই একটা আগ্রহ কৌতূহল রয়েছে কতক্ষণে দেখতে পাবো যে দোষীরা শাস্তি পেয়েছে, কতক্ষণে দেখতে পাবো দোষীরা ধরা পড়েছে। এরকম একটা কৌতূহল আমার ভেতরও সারাক্ষণ চলছে। এখন এই যে স্কুলের জন্য ওরা বেরোচ্ছে, তো গাড়ি বার করছে তোমাদের দাদা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বেজে গেছে সকাল প্রায় 9টার কাছেই বাজে, 9টা বাজতে ওরা তো স্কুলে গেল। তারপরে আমি ভাবলাম যে জলটা তো প্রায় 9টা পর্যন্তই থাকে, 9:45 9টা পর্যন্ত জল থাকে। তো এসছিলাম বাইরে বাসনগুলো মাজতে, দেখো বাসন সব নিয়ে এসেছি বাইরে, যে এই জলটা থাকতে থাকতে বাসনগুলো মাজবো, দিয়ে যেই বাসনগুলো বাইরে নিয়ে আসলাম জলটা চলে গেল। তো এখন ট্যাঙ্কির জলে বাসনটা মাজবো। তো যদি আগে জানতাম তাহলে রান্নাঘর থেকে বাসনগুলো বাইরে আনতাম না, আসলে বাইরে জলটা একটু মোটা পড়ে ওই জলটা। তো এখন ট্যাঙ্কি ওই জলের লাইনটা বন্ধ করেছি, এখন ট্যাঙ্কি চালিয়ে বাসনগুলো মাজতে হবে। তো এখন ভাবলাম যে চাটা আমি বাসন কটা মেজে তারপরে চা খাবো, এখনও চা খাইনি। আর ঘরে কাজকর্ম প্রায় সবই আছে, মার টুকটাক কাজ করছে, আর আমিও তারপরে গিয়ে বাকিটা করব। তো এই আর কি। তো চলো, ওদেরকে আজকে টিফিনও একটুখানি বেশি হ্যাপা করে ফেলেছি, 2 রকমের টিফিন বানিয়েছি। অনেক দিন ধরেই মিষ্টু বলছিল যে মা একটু বিরিয়ানি রাইস দেবে, ও মানে অনেকেই নিয়ে যায়, তো ও বলে যে আমাকে মাঝে মাঝে দেবে। তো আমি মানে ঝামেলা বলে বানিয়ে উঠতে পারতাম না, তো আজকে আমি বানিয়েছি। আবার গোপাল আবার অনেক সময় নিতে চায় না, গোপাল আবার বলে যে রাইস খাবো না। দিয়ে আজকে আবার এত পছন্দ হয়েছে, দিয়ে বলছে না আমাকে রাইসটাই দাও। দিয়ে আবার প্রথমে পাস্তা প্যাক করেছি, পাস্তাটা আবার রেখে দিয়ে আরেকটা টিফিন বক্সে আমি ওকে রাইস দিয়ে দিয়েছি, পাস্তাটা রেখে দিলাম যে সন্ধ্যাবেলায় গরম করে দেবো। তো এই আর কি, টিফিনের জন্য আজকে একটু বেশি সময় চলে গেছে। চলো এখনও কথা বলছি না, এখন ঝটপট করে বাসনগুলো মাজি, মেজে নিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে তারপরে একটু আগে চা করে খাই, তারপরে ঘরের কাজগুলো করবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন আর বেশি কথা বলছি না, এখন প্রায় 9টার কাছেই বেজে গেছে। তো বাসন মাজার আগে দেখলাম যে বাসনে যে বাস্কেটটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, কেমন একটা জলের দাগ হয়ে গেছে, তার জন্য পরিষ্কার করে নিলাম। সাথে তলা যে ট্রেটা সেটাকেও পরিষ্কার করে নিয়েছি, জলের একদম কালো দাগ হয়ে গেছে। তো পরিষ্কার করে তারপরে বাসনগুলো মাজবো। এদিকে তোমাদের দাদা ওদেরকে স্কুলে দিয়ে চলেও এসেছে, তো চা করবো আর কি। ও আবারও কোথায় জল পড়েছিল, গাড়িটা মানে বাইকটা ঢোকাবে, জলের মধ্যে দিয়ে বাইকটা আনলে কাদা হবে, তার জন্য ওই জলটা আবার মুছে নিল, উঠোন মোছার ওটাতে স্ট্যান্ডটা দিয়ে আর কি। তো চলো এখন বাসনগুলো মেজে নিই।
আর ওই যে বললাম তোমাদেরকে কথাটা প্রথমেই, যে একদম সত্যি যে এই বিষয়টা মনের থেকে যেন যাচ্ছে না, মানে এটা যাবে না যতক্ষণ দেখবো যে শাস্তি না পেয়েছে দোষীরা, ততক্ষণ মনের থেকে যাবে না। কোনো নিউজ হয়তো আমি এত পরিমাণে দেখিনি ফোনে, যেই পরিমাণে আমি এই বিষয়টা বারবার করে দেখি, যে কোথাও যদি দেখতে পাই, কোনো খবরে যদি জানতে পারি এরা ধরা পড়েছে, এদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে এবার, তো সেটাই আর কি খুঁজে বেড়াই। যখনই দেখি কোনো খবর, বিভিন্ন রকম অডিও যখন কানে আসছে, বিভিন্ন রকম কল রেকর্ড, এটা সেটা প্রমাণপত্র যখন আমরা কানে শুনতে পাচ্ছি, গা হাত পা একদম শিউরে উঠছে। মানে সেগুলো কল্পনা করতে গেলেও যেন সে গায়ে কাটা দিয়ে যাবে, এইরকমই ভয়ানক সমস্ত কিছু। মানুষরূপে আজকাল জানোয়ার রয়েছে, যা মানে অ্যানিম্যাল বলে না, যে আগেকার দিনে তো রাক্ষস জাতি, মানব জাতি, দেবতা সব আলাদা আলাদা জায়গায় থাকতো, তাহলে তাদের একটা আলাদা আলাদা ভাগ ছিল। তো এখন তো সব মিলেমিশে রয়েছে, মানুষের রূপ ধরেই রয়েছে রাক্ষসরা। সে তো কিছু করার নেই, এটাই তো হচ্ছে কলিযুগ। কিন্তু তার মধ্যেও আমরা সবাই তো চাইবো যে অন্যায়ের শাস্তি, যে যত ভয়াবহ অন্যায় করবে তার শাস্তিটাও যেন সেই রকমই ভয়াবহ হয়। সত্যি কথা বলতে, যেখানে মেয়েদের নিরাপত্তা নেই, মানে একটা অন ডিউটি ডাক্তারের নিরাপত্তা নেই, সেই রকম জায়গায় আমরা বসবাস করি, ভাবতেও লজ্জা লাগছে। মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। তো যেটা হওয়ার হয়েছে, তবে হ্যাঁ, যা ভয়াবহ পরিস্থিতি চারিদিকে চলছে, বা যেভাবে প্রতিবাদ হচ্ছে রাতের বেলা, মেয়েদের মিছিল বেরোনো থেকে শুরু করে চারিদিকে, ইভেন বিদেশেও, এমনকি লন্ডনে হচ্ছে, তারপরে নিউ ইয়র্কে, সব জায়গায় সেই ভিডিও ক্লিপও তো আমরা দেখছি। তো এর একটা মনে হচ্ছে এবার একটা বিহিত হবে, মানে এবার মনে হচ্ছে ছাড় পাওয়াটা কঠিন। প্রতিবার তো অন্যায়কারীরা অন্যায় করে ছাড় পেয়ে যাচ্ছে, প্রতিবার তো আর তা সম্ভব না। একবার তো বলে না যে সংহার হবেই একবার। তো যাই হোক, চলো এখন দেখো আমার ঘরদোর মোছাও হয়ে গেল। আমি খাওয়া দাওয়া করলাম, মানে চা খেলাম, মানে খাওয়া দাওয়া বলতে সকালের খাওয়া এখনও কিছু খাইনি, চা খেয়েছি শুধু। আর তারপরে ঘরদোরগুলো সব মুছে নিলাম, ঘর মোছা কমপ্লিট করলাম। তারপরে আমি খাবার বলতে আজকে ওই পান্তা ভাত খেতে হবে, রাতের বেলাকার ভাত রয়েছে, একটু আলু ভাজা করে রেখেছি, ওই পান্তা ভাতটাই খাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ঘরদোর মুছে নিয়েছি, এবারে খাবো হচ্ছে পান্তা ভাত। কালকের ভাত আছে, যা ভাত আছে মোটামুটি দুজনা খেতে পারবে। তো আমি কিছুটা খাবো এখন, আর কিছুটা তোমাদের দাদার জন্য তুলে রাখবো একটুখানি। তো বাজারে গেছে, বাজার থেকে এসে খাবে। আর অল্প একটু বিরিয়ানি আছে, বিরিয়ানি ছিল, মা তো বলছিল কিছু খাবেই না, মানে যে রাইসটা বানিয়েছিলাম সকালে যে এইটুকুনি আছে। তো মাকে বললাম তুমি এটা খেয়ে নাও, গরম করে রাখলাম। মাকে বললাম তুমি তো এইটুকুনি খাও, খেতে চাইছে না তো, কারণ পান্তাটা তো খেতে হবে। তো দেখো আলু ভাজা করে নিয়েছি, এই যে আলু ভাজা দিয়ে কড়াইটা করেছি, তো অল্প তেল এই জন্য হয়েছে। তো এখন চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার এখন ফোনটাকে একটু চার্জ দিয়ে নিই, কারণ সকাল থেকে ফোনটা তো সেই ঘুম থেকে ওঠার পরে ফোনটা চার্জে দিয়ে নিই, বিছানায় ছিল। অন্য সময় ফোনটা চার্জে বসিয়ে দিই, আজকাল চার্জে দেওয়া হয়নি, তো এখন গিয়ে একটু চার্জ দিয়ে নিই। তো এইদিকে ঘরদোর মোছা সব কমপ্লিট চলছে। আর কিছু এখন আপাতত আর কোনো কাজ নেই, এখন সবজি বানাতে হবে, আর দেখি বাজার কি আনে, তারপরে রান্না করব। তো এখানে বাজার নিয়ে চলে এসেছে, এসে বলছিল সবজির খুব দাম বেড়ে গেছে, মানে কি আর বলা। তারপরে আমি বললাম যে দাম বেশি দিয়ে যেগুলো সেগুলো আনো কেন, বলছে তাহলে খাবে কি সবজি ছাড়া। তো যাই হোক, এখানে পেঁপে এনেছে, এখানে ভেন্ডি এনেছে, আর এখানে দেখো কাঁকরোল এনেছে, আর এখানে গাটি কচু এনেছে। বাজার যখন আনে তখন সব রকমই মোটামুটি নিয়ে আসে, কম বাজারও কোনো দিনই আনতে পারে না। আর এখানে দেখো কুমড়ো আবার দুভাগে এনেছে, এখানে পটল এনেছে, পরিমাণ বলতে পারলাম না, এটা মানে 1 কিলো পটল হবে। আর এই দেখো কুমড়ো দুটো এনেছে, এইরকম একটা আনলেই হয়ে যেত দিয়ে। আর এখানে মোচাটা এনেছে, এনেই বলেছে আমাকে কিন্তু মোচার ধোকা করে দেবে, ওর মোচার ধোকা এত ভালোবাসে ও। তো আর এখানে দেখো কাঁচকলা এনেছে 4টে মতো, শুক্তো টুক্তো করা যায়, তরকারিও করা যায়। আর এখানে রয়েছে উচ্ছে, উচ্ছেটাও আনবেই। আর এখানে টমেটোটা লাগে অবশ্য, তরকারিতে দিতে লাগে, মানে চাটনি তো করি না, তরকারিতে দিতে দিতেই শেষ হয় আর কি, পাস্তা দিতে লাগে। তো এখানে বসে ভাবলাম সবজিগুলো একবারে ধুয়ে তুলে দিই, মানে ধুয়ে তো আবার শুকাতে হবে, তার জন্য দেখলাম যে একবারে সবজিগুলো ধুয়ে ফেলি, ধুয়ে ছড়িয়ে রাখি, ও শুকিয়ে যাবে, পরে তুলে দেবো। তো এগুলো সব রেডি করে, মানে একদম সবজি কি রান্না হবে সেগুলো সব রেডি করে রেখে তারপরে আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে তারপরেই রান্নাটা করব। সকালে একবার স্নান করেছি, কিন্তু এত পরিমাণে কাজ করি তো, ধরো ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, ঝাড় দেওয়াটা সকালে হয়ে যায়, ঘর মুছতে অনেক পরিশ্রম হয়, প্লাস এই বাসন টাসন মাজা সব করে একটু হাঁপিয়ে যায়, ঘেমে যায়, তখন মনে হয় স্নানটা করে এসে তারপরেই না হয় রান্নাটা করি।
তো এখানে যা যা সবজি এনেছে সবই আমি ধুয়ে রেখে দেবো। হ্যাঁ, কুমড়োটা কিন্তু পুরোটা জলে আমি ধোবো না, কুমড়ো শুধু সামনের যে বুকাটা ওটা ফেলে দেবো। তো সবজি সবসময় আমি ধুয়ে তুলি ফ্রিজে, আর এমনিতে সিঙ্কেই ধুই আমি, কিন্তু আজকে মনে হলো যে সসপ্যানে জল নেই, এখানে বসে ধুই। সিঙ্কে মনে হয় কিছু মানে বাসন ছিল যদিও, তার জন্য। আর সবজিটা এখানে একটা জলে ধুচ্ছি, তবে জলটা পাল্টিয়ে আমি আবার বাকি 2-3টে সবজি ধোবো। আর সবজি যতই ধুয়ে রাখি না কেন, রান্নার আগে কিন্তু সবজি আমি ধুয়ে নিই। মানে এই না যে এই ধোয়া আমি সবজি নিয়ে কেটে রান্না করতে শুরু করে দেবো, তা না। আমি কিন্তু যখন রান্না করি তখন আবার সবজি ধুয়ে রান্না করি। তো এখানে চলো সবজিগুলো ধুয়ে গুছিয়ে নিই। আর এখানে দেখতে পাচ্ছ যে মানে যে বাস্কেটগুলো যার মধ্যে সবজিগুলো রাখছি, এর মধ্যে জলটা কিন্তু ঝরে যাবে নিচের দিকে। আর এই যে ফুটো ফুটো থালাটা, এর নিচে কিন্তু একটা থালা মতো রাখা আছে, জলটা ওখানেই পড়বে। তো এইভাবে বাস্কেটগুলোর মধ্যে সবজি নিয়ে নিচ্ছে, যেগুলোর মধ্যে সাধারণত সবজি আমি ধুয়ে টুয়ে রাখি, তারপরে আর কি আলাদা জায়গায় ছড়িয়ে রেখে দেবো। আর এটা নিয়মই সব সময় সবজি ধুয়ে রাখা। আর আমি যে ফ্রিজে যে সবজি রাখার বাস্কেটটা, ওই বাস্কেটটাকে কিন্তু বাইরে থেকে মেজে এনেছি, ওটাকে অলরেডি আগে থেকেই ধুয়ে রেখেছি। মানে এগুলো শুকিয়ে যাবে যখন যখন সবজিগুলো তুলবো, তো পরিষ্কার বাস্কেটে তুলে নেব। আবার আমি অনেক সময় ওই রকম বাস্কেটটাও মাজলাম, সাথে ফ্রিজটাকেও একটু মুছে নিই। এইভাবেই আর কি দৈনন্দিন কাজকর্মগুলো করি নিজের সুবিধা মতো। তবে একটা বিশেষ কাজ যেটা আমি প্রতিদিন ভাবছি করতে পারছি না, যেটা হচ্ছে কিচেন ডিপ ক্লিনিং। আর আমার কিচেনটা একটু ভগবানের আশীর্বাদে একটু বড়, তো ওই বড় কিচেনের জন্য কি প্রবলেম বলো তো, আমার অল্প টাইমে হবে না কমপ্লিট, অনেক সময় লাগবে। মানে পুরো প্ল্যান করে হয়তো সকালের দিকে আগে রান্নাটা কমপ্লিট করতে হবে, করে নিয়ে তারপরেই রান্নাঘরে হাত দিতে হবে, কারণ অনেকটা টাইম লাগবে, সেটার একটা আইডিয়া আছে। তো সেজন্য মানে সেইভাবে দিনটা আমি বেছে নিতে পারছি না। ওদের স্কুল থাকলে একটা প্রবলেম, টাইমলি রান্নাবান্না করে ফেলা সব কিছু, মানে ওরা স্কুল থেকে আসার আগে সব কিছু গুছিয়ে ফেলা। তারপরে তো এমনিতেও তো ঘরে তো ডেইলিকার কাজকর্ম রয়েছেই, মানে এইভাবে হয় না। মানে একটা পুরো ফ্রি দিনটা লাগবে, মানে দিনটায় কোনো চাপ থাকবে না, তবেই আমি সকাল থেকে কাজগুলো করতে পারবো। তো অবশ্যই দু একদিনের মধ্যেই করব। দেখো এখানে সবজিগুলো সব ছড়িয়ে রেখে দিয়েছি, এগুলো শুকিয়ে যাবে। অলরেডি অর্ধেকের বেশি শুকিয়েই গেছে, আর একটুখানি শুকাক, তারপরে আমি ফ্রিজে তুলব পরে। আমার এইদিকে রান্নাবান্না সব সেরে নিই। এখন আমি করছি লাউ ঘন্ট। লাউ ঘন্ট করার জন্য কড়াইতে তেল দিয়েছি একটুখানি রাঁধুনি, জিরে না কিন্তু, এটা রাঁধুনি। তো তারপরে একটু হলুদ দিলাম সামান্য, আর তারপরে এখানে লাউগুলো ঝিরিঝিরি করে বানিয়েছিলাম। আর লাউটা কিন্তু আগের মানে ফ্রিজে ছিল, ওটা আজকে রান্না না, আগে লাউটাই আজকে বানাচ্ছি। তো লাউ ঘন্ট করছি প্লেন, তার মধ্যে ধনেপাতা দিয়ে দেবো লাস্টে, বিলেতি ধনেপাতা। আর লাউ ঘন্ট প্লেনটাও ভালো লাগে, আবার দেখবে মুগ ডাল ছড়িয়ে ভালো লাগে। সব থেকে ভালো হয় বড়ি দিয়ে। তো বড়িটা ঘরে বাড়ন্ত, নাহলে বড়ি ছিল না, তার জন্য আর কি বড়ি দিইনি। তো দেখো আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, স্নান করে ঠাকুরের কাজ যেটুকুনি সেটুকুনি সেরে নিয়েছি, সেরে নিয়ে তারপরেই কিন্তু রান্না করছি। তো চলো রান্নাটা সেরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। আমি লাস্টে একটুখানি ধনেপাতা কুচি দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি সামান্য পরিমাণে। আর এখানে এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আজকে কাঁচা মুগ ডাল করব। ডালটাকে সেদ্ধ করে নিয়েছি ইন্ডাকশানে, তার জন্য এই কড়াইটাতে ইন্ডাকশানে সেদ্ধ করে এদিকে নিয়ে এসেছি কড়াইটা। তো চলো এবার ডালটা ফোড়ন দেব। ডালটা ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আমি এখানে পটলের তরকারিটা করলাম। আজকে না কোনো রেসিপি আর শেয়ার করলাম না। এখানে যেরকম ভালো করে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপরে গরম মশলা দিয়ে তরকারি করে সেরকমই করলাম। এখানে লাউ ঘন্ট হয়ে গেছে, আর এখানে দেখো ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে কী রান্না করেছি, সবার প্রথমে তো ভাত, এই যে উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। আর এখানে করেছি লাউ ঘন্ট, লাউ ঘন্ট করেছি ধনেপাতা দিয়ে, বিলেতি ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট করেছি। আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। এখানে যে লাউয়ের যে বাকল, মানে লাউয়ের খোসা আলু দিয়ে, আর কুমড়োর যে ইয়েটা হয় না বুকা বলে, কুমড়ো ওটা দিয়ে মানে চচ্চড়ি মতো করেছি, ভাজা ভাজা, খুব টেস্টি হয় এটা। তার সাথে করেছি এখানে ডাল, মুগ ডাল। আর এখানে করেছি পটল আলুর তরকারি, এই যে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখানে একটু ওই কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ছানা তরকারি, তো সেই তরকারিটা ওদের দুজনের জন্য 2 পিস ছানা একটু গরম করছি,
ওই পটলের তরকারির মধ্যে ছানা দুটো দিয়ে মিশিয়ে খাওয়াবো আর কি। আলু টালুগুলো আমি খেয়ে নেবো, এই শুধু ছানা দুটো নেবো, একটা মিষ্টুর একটা গোপালের। একটু গরম। তো এটা হচ্ছে আমার গোপাল সোনার খাবার। এখানে কি কি নিয়ে এসেছি, ও এখন টিভি দেখতে দেখতে খাবে, তো তাই নিয়ে এসেছি, হাতে করে খাওয়াতে হবে। এখানে ডাল, চচ্চড়ি, লাউ ঘন্ট, ভাত, এখানে পটল তরকারি, এখানে ছানা 1 পিস। তো এটা দিয়ে এখন গোপাল খাবে। তো চলো এখন গোপালকে খাইয়ে নিই, তাই তো বাবু? চলো। ও এখন ফোনটা নিতে চাইছে, আমার টিভিও চলবে, ফোনটাও নেবে। ফোনের মধ্যে খালি ইলেকট্রনিক্স গ্যাজেটস কি দেখে কে জানে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন একটুখানি বিশ্রাম করছি, শুয়ে আছি। তার কারণ খুব খিদে পেয়ে গেছে। মিষ্টুকে স্কুল থেকে আনতে গেছে, এখন বেজে গেছে 3টে, বুঝতেই পারছো। ও তো স্কুল থেকে আস্তে আস্তে 3টেই বেজে যায়। ও আসবে তারপরে খাবো, বুঝতেই পারছো, একটু লেট তো হয়েই যায়। স্কুল থাকলে এইটুকুনি হয় আর কি, কিচ্ছু করার থাকে না। আর তো চলো এখন আমি একটু বিশ্রাম করি, আবার ব্লগটা পরে কন্টিনিউ করছি। আজকে সকাল থেকে সেভাবে হয়তো কিছু তুলিনি, অল্প স্বল্প কিছু ভিডিও করেছি। কিচেনটা ডিপ ক্লিন করবো, মানে 2 দিন ধরে প্ল্যান করেছিলাম, কিন্তু সেটা হয়ে উঠলো না। ওই যে শ্রাবণ মাসে ব্রত ছিল সোমবারে, তারপরে পরের দিনকে আবার তোমাদের দাদা সেই তারকেশ্বর থেকে আসার পর থেকেও প্রচণ্ড পায়ের যন্ত্রণা, পাটা তো মানে ভীষণ ব্যথা। আজকে ব্যথা কমলেও অতটা ব্যথা কমেনি, এমনি খুব অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে হাঁটতে কষ্ট হচ্ছে, পাটা ফুলে রয়েছে, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, মানে বাইক চালাতে পারছে না। বাইক নিয়ে তো গেছে ওকে আনতে, বাইক বলো সাইকেল বলো কিছুই মানে চালাতে পারছে না, অসুবিধা হচ্ছে ব্যথার জন্য। তো সেই কারণেই আর কি ও একটু সুস্থ হোক। তো চলো পরে আবার এই যে গোপালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে গোপাল 14 অগস্ট আজকে তো রাতের বেলা, আজকে রাতের বেলা তো মিছিল বেরোবে মেয়েদের। তো আমি এটাকে পুরোপুরি সাপোর্ট করছি। হয়তো আমি যেতে পারবো না আমাদের, তবে আমি পুরোপুরি সাপোর্ট করছি, যেভাবে দূর থেকে সাপোর্ট করছি পুরোপুরি, যে হ্যাঁ এটা খুবই দরকার, এটা জাস্টিস পাওয়া ভীষণই দরকার, আর যে করে জাস্টিসটা পাওয়া ভীষণই দরকার। পুরোপুরি সাপোর্ট করি আর ভগবানের কাছে প্রে করি যে ভগবান সত্যিই যেন যারা দোষী তাদেরকে উপযুক্ত কড়াকড়ি শাস্তি দিক, উপযুক্ত কড়াকড়ি, যাতে ভবিষ্যতে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ করতে কেউ যেন না পারে, তাদের যেন ভয়ঙ্কর শাস্তিই হয়, এটা একদম দাবি করছি, পুরোপুরি সাপোর্ট করছি। আমি এদের আরও অনেক শক্তিশালী হতে হবে। হ্যালো বন্ধুরা, তো এখন রাতের খাবার করতে এসেছি। আটা মেখে নিয়েছি আর 2টো বাসন ছিল, মাজলাম। এই কড়াই 2টো না মাজা ছিল না, এখন মেজে রাখলাম। তো কটা ভাতও আছে, রুটি করব, মানে রুটিটা আটাটা মেখে রেখেছি, এই দেখো আটা মেখে রেখেছি, এখন রুটিটা করব। তাওয়া চাপিয়ে দিয়েছি, এই যে তাওয়াটা মুছলাম। আর এই যে এখানটা যেহেতু রুটিটা বেলবো, তার জন্য জায়গাটা বেশ ভালো করে মুছে নিলাম। তো এখন রুটি করে গরম গরম খেতে দিয়ে দেবো। ওদের ম্যাম গেল, তারপরে ওরা উঠে এখন হইচই করছে, গেছে কিছু হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। এখন রুটিটা করব, তারপরে আটাটা মাখলাম, মেখে তারপরে আটাটা মেখে রেখে দিয়ে বাসনটা ধুয়ে নিলাম। তারপরে এখন রুটিটা করব, রুটি করে গরম গরম খেতে দিয়ে দিই, কারণ ভোর 4টের সময় আমার হাজব্যান্ডকে বেরোতে হবে। তো 4টের সময় উঠতে হবে ওকে, আগে 4টের সময় অ্যালার্ম দিয়ে রাখতে হবে। তখন থেকে বলেই যাচ্ছে 4টে উঠতে হবে, 4টে উঠতে হবে। মানে ভোরবেলায় যদি কোনো দিন উঠতে হয় তখনও টেনশন হয়ে যায়, সাথে আমারও টেনশন হয়ে যায়। আমার তো টেনশনে ঘুমই হয় না, কি করা যাবে আর। তো চলো এখন ঝটপট করে রুটিটা করি। তো আমার তো জানা ছিল না আমাদের এখানে যে মানে মিছিল যে জমায়েত হয়েছিল, মানে প্রচুর লোক, মানে আমি দেখে অবাক। আমিও যদিও আমার ফোনের মাধ্যমেই দেখেছি, আমাকে মনা পাঠিয়েছিল ভিডিও ক্লিপটা, আমি জানতাম না। ওই আমাকে বলল যে আমাদের এখানে রাধাবাজারে সব মানে মিছিলের জন্য সব এক জায়গায় হয়েছিল। এত লোক আমি দেখে অবাক হয়ে গেছি, সত্যি খুব ভালো লাগলো। সবাই যে আজকে প্রতিবাদের জন্য এগিয়ে এসেছে, এত সাড়া মিলেছে যে পুরো দেশ জুড়ে, তো এর তো মানে সত্যি এটা দরকার ছিল, তবেই যদি আসল জাস্টিসটা পাওয়া যায়। তো আর লাস্টের দিকে আমি দেখিয়ে দেবো, দেখবে আমাদের এখানে কতটা ভিড় হয়েছিল। আর মনা তো কলকাতায় আছে, দিদিরা সব বেরিয়ে গেছিলো রাস্তায়, ওদের ওখানে ক্যান্টনমেন্টে দমদমে সব এক জায়গায় হয়েছিল। তারপরে সেই মানে ভিডিও কলও করলো, তারপরে আমি দেখলাম ওদেরকে। তো দেখে খুব ভালো লাগলো যে এতটা সচেতন হয়ে গেছে সবাই, যে না মানে যেভাবেই হোক মানে এই মেয়েটি যেন অবশ্য করেই মানে ন্যায় বিচারটা পায়, সেটা সত্যিই খুব দরকার। বা এই বিচারের ওপর ভিত্তি করে যাতে পরবর্তীতে এই ধরনের অন্যায় করতে অন্ততপক্ষে ভাবে, সেরকম অন্যায় শাস্তিটাই হওয়া উচিত। তো যাই হোক, এখন রাতের খাবার দাবার হয়ে গেল। রুটি করলাম আজকে একটু অন্যরকমভাবে, এরকমভাবে কাপড় দিয়ে চেপে চেপে, খারাপ হয়নি রুটিগুলো, না সুন্দর নরম হয়েছে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো বেশ ভালোই হলো।
তো রুটি করা কমপ্লিট, তার সাথে জায়গাটাও মুছে নিলাম, এবার খেতে দিয়ে দেবো। আর ভিডিও শেষে তোমরা অবশ্যই দেখো আমাদের এখানে যে ভিড়টা হয়েছিল, সবাই যে এক জায়গায় হয়েছিল তার একটা ছোট ক্লিপ আমি দেব। আর এখানে খাবার বেড়ে নিচ্ছি, এখানে তোমাদের দাদার জন্য। ও অলরেডি আমাকে বলেছে আগে আগে সব কিছু করো, তাও সেই 10টার কাছে প্রায় বেজে গেল, কি আর করব। এখানে ডাল তরকারি ওকে দুটোই দিলাম, আমি বলেছি রে ডালটা নষ্ট হবে, এতটা ডাল রয়েছে, একটু ডালও খেয়ে নিও। তো এখানে মিষ্টু আর গোপালের জন্য একটা বড় থালায় নিয়ে নিয়েছি, আর ছোটো থালাটায় তোমাদের দাদাকে দিলাম আর কি। তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি আর মা খেয়েছিলাম। ভিডিওটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো, লাস্টে ক্লিপটা অবশ্য করে তোমরা দেখো। রাধে রাধে।